নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কুকিংয়ে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। আপনারা সকলে কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ রইল বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আজকে নিয়ে নিয়েছি সোয়াবিন, আর সোয়াবিন দিয়ে বানিয়ে নিচ্ছে হচ্ছে সুন্দর একটি মুখরোচক খাবার। আর ছোটো ছেলে সোয়াবিন খেতে খুবই পছন্দ করে, ওর আবদারই আজকে বানাচ্ছে হচ্ছে সয়া দিয়ে সয়া চিলি। আর সেটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমত সোয়াবিনটা অনেকটাই পরিমাণে নিয়ে নিয়েছিলাম আর জলের মধ্যে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার জন্য জলটাও দিয়ে দিয়েছিলাম আর অল্প করে একটু লবণ দিয়ে ভালো করে এবার সেদ্ধ করে নেব। এই চিলি সয়াবিন দিয়ে বানিয়েছিলাম, এতটাই টেস্টফুল হয়েছিল আমিও ভাবতে পারিনি বন্ধুরা যে এতটাই টেস্টফুল হবে। দেখুন আমার সেদ্ধ করা হয়ে গেছে এবং কিছুটা সময়ের জন্য রেখে দিলাম, মানে ঠান্ডা হওয়ার জন্য আর কি। গরম অবস্থায় তো এটা জলটা চিপে নেওয়া যাবে না, আর কিছুক্ষণ সময় নিয়ে আর কি ঠান্ডা করে নিয়েছিলাম। তারপরে এই যে এখন জলটা আর কি চিপড়ে একটা পাত্রের মধ্যে সয়াবিনগুলো রেখে দেবো আর কি বন্ধুরা। আপনার যদি হাতের সময় কম থাকে এবং সুন্দর কিছু টেস্টফুল খাবার খেতে হয়, খেতে ইচ্ছে করে আর কি, বাড়ির সকলে যদি আবদার করে এটি কিন্তু বানিয়ে অবশ্যই খাওয়াতে পারেন, তাদেরও আশা করি খুবই ভালো লাগবে। তারপরে এই যে সয়াবিনগুলো নিয়ে নিয়েছি জল নিংড়ে, আর নিয়ে দিলাম হচ্ছে এখানে আদা রসুন পেস্ট, চিলি সস, সয়া সস দিয়ে দিলাম পরিমাণ মতন, আর দিয়ে দিলাম হচ্ছে এখানে বিট লবণ। আর এখানে আমি শুকনো খোলায় ধনে, জিরে আর হচ্ছে লঙ্কার গুঁড়ো আর কি টেলে নিয়েছিলাম, বাড়িতে বানিয়ে নিয়েছি, সেটি আর কি দিয়ে দিলাম অল্প পরিমাণ করে। আর সেদ্ধ করার সময় তো অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম, আর একটু অল্প পরিমাণ করে এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে ময়দাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার। তারপরে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পর এবার কী করতে হবে আমাকে বন্ধুরা, ভালো করে হাতের সাহায্যে কিছুটা সময় নিয়ে কিন্তু একদম মেখে নিতে হবে। আর পরে যদি প্রয়োজন হয়, বোঝেন যে আর একটু দরকার আছে, সেটা অবশ্য পরে আপনারা দিয়ে নিতে পারেন। আর সোয়াবিনের পরিমাণটা আপনাদের যেরকম লাগবে আর কি, বাড়িতে যেরকম মানুষ সেরকম অনুযায়ী আর কি বানাতে পারেন বন্ধুরা। তারপরে এই যে ভালো করে এখন কী করতে হবে, আমাকে মেখে নিতে হবে সয়াবিনগুলো আর কি, ভালো করে মেখে নিতে হবে একদম পুরোটা, তাহলে কিন্তু ভালো হবে। দেখুন পুরোটা কিন্তু আমি একদম মেখে নিয়েছি, দেখুন কত সুন্দরভাবে মাখাটা আমার হয়ে গেছে। এবার কি করতে হবে, আমাকে অন্য একটা পাত্রের মধ্যে ব্যাটার রেডি করে নিতে হবে। এখানে নিয়ে নিলাম ময়দা, আর নিয়ে নেবো হচ্ছে অল্প পরিমাণে কর্নফ্লাওয়ারটা এখানে ব্যবহার করে নেবো বন্ধুরা। আর হচ্ছে দিয়ে দেবো হচ্ছে অল্প পরিমাণ করে এখানে ব্যবহার করে নিতে হবে লবণটা দিয়ে দেওয়ার পর, আর এখানেও চিলি সস, সয়া সস, আর হচ্ছে দিয়ে দিলাম চিলি সস, সয়া সসটা ভালো করে দিয়ে দেওয়ার পর, আর দিলাম টমেটো সস। এবার কি করতে হবে, অল্প জল দিয়ে ভালো করে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমার এখানে ব্যাটারটা একটু বেশি পরিমাণ করেই লাগবে, কেন সয়াবিনটা একটু বেশি পরিমাণ করেই নিয়েছি, তার জন্য আমাকে এখানে বেশি পরিমাণে জল দিয়ে আর কি ভালো করে গুলিয়ে নিতে হবে বন্ধুরা। আর কিছুটা কালারটা সুন্দর আসার জন্য অল্প করে এখানে লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিয়েছি। ঝাল যে যেরকম খেতে পছন্দ করে সেরকম অনুযায়ী অবশ্যই ব্যবহার করবেন। বাচ্চারা যদি খেতে চায় তাহলে ঝালটা একটু পরিমাণটা কম করে দেবেন। তারপরে এই যে ভালো করে এখন আমাকে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, রেখে দিলাম সাইডে। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে কড়াইয়ের মধ্যে সাদা তেলের মধ্যে এখন সয়াবিনগুলো আমাকে ভেজে নিতে হবে বন্ধুরা। অনেকটা পরিমাণেই সাদা তেল এখানে আমি দিয়ে দিয়েছি, গরম করে নিয়েছি একদম মিডিয়াম টু লো আছে, কিন্তু আমাকে এখানে অনেকটা সময় নিয়ে ভেজে নিতে হবে। এক এক করে সয়াবিনগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, যখন আমি সয়াবিনগুলো দিয়ে আর কি ভাজছিলাম, তখন এতটাই সুন্দর একটা সেন্ট আসছিল, কি বলবো। আপনারা চাইলে কিন্তু এটা ভাজা সয়াবিনগুলোও খেয়ে নিতে পারেন, এতটাই সুন্দর আর কি সেন্ট আসছিল। আমিও প্রথমত ভাবতে পারিনি যে সয়াবিনের দিয়ে চিলি সসটা এতটাই ভালো হবে আর কি বন্ধুরা। তারপরে 1 মিনিট নাড়িয়ে চাড়িয়ে তারপরে 1 মিনিট ভাজতে দিয়েছিলাম উল্টো দিকটা। তারপর এবার নাড়িয়ে চাড়িয়ে একদম সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর কালারটা এসেছে না বন্ধুরা। এবার আমাকে সয়াবিনগুলো তুলে নিতে হবে, ভালো করে কিন্তু ভেজে নিতে অবশ্যই। সয়াবিনটা চাইলে যতটা পারবেন আপনারা একটু ভালো সয়াবিনটা নেবেন, তাহলে কিন্তু খেতেও কিন্তু সুন্দর হবে আর কি, সব ভাবটা আসবে। অনেকটা সয়াবিন না যেরকম কি ভালো লাগে না খেতে, একটা সয়াবিন আছে খুবই ভালো লাগে খেতে, সেরকম আর কি নেবেন অবশ্যই। তারপরে বাদ বাকিগুলো সয়াবিনগুলো আমি এবার ভেজে নেব বন্ধুরা। যেটা বলছিলাম, বাড়িতে যদি কেউ কিছু মুখরোচক কিছু খেতে চায় সন্ধ্যের সময়, তাহলে কিন্তু এই সয়া চিলিটা অবশ্যই বানিয়ে দিতে পারেন, দেখবেন সকলের আশা করি খুবই ভালো লাগবে। কেননা আমাদেরও খুবই ভালো লেগেছিলো, সেটাই আপনাদের সাথে পুরোটাই শেয়ার করছি বন্ধুরা। যে খাবারগুলো খুবই ভালো হয়, টেস্টফুল হয়, আপনাদের সাথে কিন্তু সেটাই আমি শেয়ার করে থাকি বন্ধুরা। এবং যাতে চাইবো বাড়ির সকলেও খেতে পারে, আর এবং সকলের আর কি খুবই ভালোও লাগবে, ছোট থেকে বড় সকলেরই। দেখুন সয়াবিনগুলো আমার সম্পূর্ণটা ভাজা হয়ে গেছে।
এরপরে আমাকে কি করতে হবে, এবার এটা বানিয়ে নিতে হবে। প্রথমত কড়াইয়ের মধ্যে তো আমি অনেকটা পরিমাণে এখানে তেলটা দিয়ে দিয়েছিলাম, তেলটা কিছুটা নামিয়ে নিয়েছি, অল্প পরিমাণে আর কি ঢেলে নিয়েছি। তারপরে অল্প পরিমাণে একটু সাদা তেলের মধ্যে রান্নাটা করে নিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে 2টো লঙ্কা আর হচ্ছে অল্প পরিমাণে রসুন কুচি আর কি, সেটা নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিতে হবে কিছুটা সময় নিয়ে। দেখুন নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এখানে নিয়েছি পেঁয়াজটা কেটে নিয়েছি বন্ধুরা, নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকামটা কিছুটা সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে বন্ধুরা। দেখুন মানে বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই হবে আর কি। তারপরে দিলাম টমেটো, আর এগুলো একটু ভাজার জন্য অল্প পরিমাণ করে একটু লবণটা দিয়েছি। মনে রাখতে হবে যে ওখানে ব্যাটারের মধ্যেও কিন্তু আমি লবণটা দিয়েছি, তার জন্য এখানে আপনাদের ভাজার যেটুকুনি প্রয়োজন আর কি সেইটুকু পরিমাণে আর কি লবণটা এখানে দিয়ে দেবেন, মানে সবজিটা ভাজাতে যেটুকুনি প্রয়োজন হবে। তারপরে এই যে কর্নফ্লাওয়ারের ঘোলটা যেটা রেডি করে নিয়েছিলাম ময়দার কর্নফ্লাওয়ারে, সেই ঘোলটা এখানে আমি দিয়ে দিয়েছি। এবার কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে নেবো আর কি। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর তারপরে যে সয়াবিনগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলো আর কি ঢেলে দিয়ে দেবো বন্ধুদের মধ্যে। তারপরেই তৈরি হয়ে যাবে ঝটপট একদম কম সময়ের মধ্যে চটপটা কিছু, সকলের মুখরোচক, একদম সন্ধ্যের একদম জাস্ট জমে যাবে। সেরকমভাবে আপনাদের মানে আপনারা চাইলেও কিন্তু একবার অন্তত বাড়িতে ট্রাই করতেই পারেন বন্ধুরা। দেখুন সয়াবিনগুলো আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আমাকে নাড়িয়ে চাড়িয়ে কী করতে হবে, শুধুমাত্র নাড়িয়ে চাড়িয়ে সম্পূর্ণভাবে রেডি করে নিতে হবে, তাহলে তৈরি হয়ে যাবে একদম চটপটা সয়া চিলি, মুখরোচক যাকে বলা হয়, একদমই টেস্টফুল। মানে এতটাই টেস্টফুল হয়েছিল যে বোঝাই যাবে না যে এটা সয়াবিন দিয়ে বানানো হয়েছিল বন্ধুরা, এতটাই টেস্টফুল। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার এই সয়া চিলি ফ্লেক্সটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পুরনো বন্ধুরা বড় পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। এবং উপর দিয়ে সাদা তেল ছড়িয়ে দিলাম। তাহলে আজ পর্যন্ত টাটা।